ইউনূস সরকার নির্বাচনকে বিলম্বিত করার কর্মসূচিতে ছিল। এই বিভিন্ন আপনার সংস্কারের নাম করে তিনি দীর্ঘায়িত করেছেন। মব কালচার তৈরি হয়েছিল, দেশে কোনো আইনের শাসন ছিল না, আপনার যা ইচ্ছা তাই চলেছে। পুলিশ প্রশাসন কেউ আপনার সঠিকভাবে মাঠে কাজ করতে সাহস পায়নি, এবং এর নেতৃত্বই ছিল তখন জামাত ইসলাম। আমার ভোট কিন্তু কমেনি। আমি 18 সালে যে ভোট পেয়েছি, আমি এই 2026 সালের ভোটও সেই ভোট পাইছি। ঠিক আছে, তাহলে এখানে তো আওয়ামী লীগের আপনার 100% লোক ভোট দিতে যায়নি, সারা বাংলাদেশে কোথাও যায়নি। আওয়ামী লীগের লোক কিছু পার্সেন্টেজ ভোট গিয়েছে, তারা বিএনপিকেও ভোট দিয়েছে, জামাত ইসলামকেও ভোট দিয়েছে। তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের কথা যদি বলতে হয় তো আমাদেরকেই বলতে হবে। চাঁপাইনবাবগঞ্জে 3টা নির্বাচনী 3টা সিটে জামাত একমাত্র আমার ওখানে সিটে এরশাদের সময় আতাতের নির্বাচনে একটা সিট পেয়েছিল। এই 50 বছরের হিস্ট্রিতে তারা চাঁপাইনবাবগঞ্জ জেলাতে একটি সিটও পায়নি, এবার 3টা সিট পেয়েছে। এদিকে আপনি জুলাই সনদের কথা বলছেন, তাহলে জামাত নিশ্চিত তাহলে আওয়ামী লীগের সাথে তাদের ইন্টারনাল আতাত ছিল। আজকে এসব বড় বড় কথা না বলে আজকে উনি বলছেন যে পার্লামেন্টে না গেলে, সংসদে না গেলে দেশ হট্টগোল হতো। অবশ্যই আজকে নির্বাচন না হলে, যদি ইউনূস সরকার নির্বাচনকে বিলম্বিত করার কর্মসূচিতে ছিল, এই বিভিন্ন আপনার সংস্কারের নাম করে তিনি দীর্ঘায়িত করেছেন। মব কালচার তৈরি হয়েছিল, দেশে কোনো আইনের শাসন ছিল না, আপনার যা ইচ্ছা তাই চলেছে। পুলিশ প্রশাসন কেউ আপনার সঠিকভাবে মাঠে কাজ করতে সাহস পায়নি, এবং এর নেতৃত্বই ছিল তখন জামাত ইসলাম। আমি ডাইরেক্ট বলছি আপনাকে, সারা দেশেই। এবং আমরা দেশটা যেন একটা রসাতলে না যায় তার চেষ্টা করেছি। অবশ্যই যদি আজকে নির্বাচন না হতো, দেশের ভবিষ্যৎ কি হতো বলতে পারবো না, দেশ কোথায় যেত বলতে পারবো না। এখন ঘরেই হবে বিয়ে বাড়ির পোলাও, যদি থাকে আকিজ এসেনশিয়াল সুগন্ধি চিনি গুঁড়া চাল। নির্বাচনের পরে জামাত ইসলাম যদি পার্লামেন্টে না যেত, তাহলে দেশের জায়গাটা কোথায় যেত সেটা আমরা। 26 নির্বাচনে আপনি তো বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। সুতরাং এখানে আরো কথা বলেছে। না, আরেকটা বিষয় নিয়ে আসে। জামাতের প্রার্থীর কাছে আপনি হেরেছেন 26 নির্বাচনে। তো আপনাদের দলের অনেকেই দেখা যায় ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ আপনারাও তোলেন, জামাতের প্রার্থীরাও ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তোলে। এই দুই দলের ইঞ্জিনিয়ারিং এর আসলে পার্থক্য দেখেন, আমি কিন্তু ডক্টর শফিকুর রহমান দলের প্রধান না। আমি আমার ইন্ডিভিজুয়াল আমার নির্বাচনী এলাকার কথাটা বলতে পারছি, স্ট্যাটিস্টিক্যালি বলতে পারছি যে জামাত ইসলাম 91 থেকে 2018 পর্যন্ত আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল, তারা এই ভোট পেয়েছে। আর 2026 সালেও আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিল, তাদের ভোটের এই ভোট পেয়েছে। মাঝখানে একটা বিষয় হচ্ছে 2026-এ আওয়ামী লীগ বা তাদের জোট নাই। অন্যান্য সময় আওয়ামী লীগও নির্বাচনে আপনার অংশগ্রহণ করেছে। এখন বিষয়টা হচ্ছে এখানে মঞ্জু ভাই আরও কথা বলেছে, যেমন ধরেন যে ক্যারাভ্যানের কথা বলেছে, মঞ্জু ভাই আগে চালু করেছে। আমার ওখানে আমার প্রার্থী কিন্তু ক্যারাভ্যান গাড়ি নিয়ে প্রচার চালাচ্ছিল, এবং আমি নিজেও কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ দিয়েছিলাম যে ক্যারাভ্যান যদি নির্বাচনী আইনের মধ্যে বৈধ হয়, তাহলে আমিও চালাবো প্রচারণা, এই ধরনের গাড়ি তৈরি করে আমি প্রচারণা চালাবো, ডিজিটাল প্রচারণা। নির্বাচন কমিশনের আমি সুস্পষ্টভাবে দায়িত্ব নিয়ে বলছি যে আচরণবিধি দেওয়া হয়েছিল 5 তারিখের পূর্ব পর্যন্ত, ওই আচরণবিধির মধ্যে এটি ছিল না। 5 তারিখের পর পরিপত্র জারি করে নির্বাচন কমিশন সেটাকে বৈধতা দিয়েছে যে ডিজিটাল পরিচালনা করানো যাবে। তখন আমি আমার ওখানে অভিযোগ দাখিল করার পরে যখন দেখলাম যে 5 তারিখে নির্বাচন কমিশন থেকে রিটার্নিং অফিসারের কাছে কাগজ আমার কাছে পাঠালো, আমি অভিযোগ করেছি 3 তারিখে, উনি অপেক্ষা করছেন। এর মধ্যে দেখলাম যে নির্বাচন কমিশন থেকে আপনার পরিপত্র জারি হলো নতুন করে, যে ক্যারাভ্যান দিয়ে আপনার প্রচার তখন তার আইন যখন করে, তখন তার আপনি নির্বাচন কমিশনের বিধান কিছু বলার থাকে না। তো এই ধরনের কিছু বিষয় আছে যেগুলো নিয়ে মঞ্জু ভাই যেটা বলেছে যে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চাটা এখনও একেবারেই বলবো শিশু পর্যায়ে আছে। আপনি ধৈর্য ধরতে হবে। গণতান্ত্রিক চর্চার জায়গা যদি আমি, বিরোধী দল সমালোচনা করবেই, সরকারি দল আপনার যারা আছে দায়িত্বে তারা সমালোচনা জবাব দিবে, ধৈর্য ধারণ করতে হবে। এটা আমাদের দেশে এই যদি কালচারটা আমরা তৈরি করতে পারি, আমরা যদি এগিয়ে যেতে পারি। এখন আমরা বিরোধী দলে আছি 220টা সিট নিয়ে, আগামী দিনে 250টা হতে পারে। জামাত ইসলাম এখন 80টা সিট নিয়ে, তারাও বাড়তে পারে। আসবো আপনার কাছে।